আসসালামু আলাইকুম। আমি শাকিল এবং আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্কেচআপ টিউটোরিয়ালে। আগে টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করেছিলাম কিভাবে সিঁড়ি তৈরি করতে হয় বা আমরা সিঁড়ি কিভাবে তৈরি করব সে সমস্ত বিষয় নিয়ে। আজ আমরা সেই সিঁড়ি তৈরি করার আরেকটা ডিফারেন্ট স্টেপে যাব, অর্থাৎ আমরা আজ শিখব কিভাবে স্পাইরাল সিঁড়ি তৈরি করতে হয়। আমি লাস্ট টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনারা চাইলে এই 101 বিট টুল ব্যবহার করে এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী স্পাইরাল সিঁড়ি তৈরি করে নিতে পারেন। 101 বিট টুলে এভাবে স্পাইরাল সিঁড়ি তৈরি হয়, কিন্তু অনেক সময় এমন দেখা যায় যে আমরা স্পাইরাল সিঁড়ি তৈরি করব কিন্তু এরকম ডাবল স্পাইরালের আমার প্রয়োজন নেই, আমার হয়তো বা হাফ স্পাইরালের প্রয়োজন। তখন কি করব? অর্থাৎ যদি এমন হয় যে আমার ডাবল স্পাইরাল না হয়ে হাফ স্পাইরালে একটা নির্দিষ্ট সংখ্যক সিঁড়ি দিয়ে আমাকে এই স্পাইরাল সিঁড়িটি তৈরি করতে হবে, তো তখন আমার এই বিট টুল হয়তো আর তেমনভাবে কাজ করবে না, আমাকে ম্যানুয়ালি একটা সিঁড়ি তৈরি করে নিতে হবে। সো আজ আমরা ম্যানুয়ালি কীভাবে স্পাইরাল সিঁড়ি তৈরি করবেন সেটার কিছু উপায় বা সেটার কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব। চলুন ভনিতা না করে কাজ শুরু করা যাক। যাই হোক, আমি এখানে একটা সিঁড়ি আগে থেকে তৈরি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সিঁড়িটা হাফ সার্কেল দিয়ে তৈরি করা, অর্থাৎ একটা সার্কেলের 3/4 ভাগ নিয়ে তৈরি করা, বাকি কোয়ার্টার অংশ আমি বাদ দিয়ে দিয়েছি। তো স্পাইরাল সিঁড়ি তৈরি করার জন্য আমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সার্কেল তৈরি করতে হবে, যে কোনো উইথের। ধরে নিন আমি এই উইথের একটা সার্কেল তৈরি করলাম এবং এই সার্কেলটা তৈরি করার পর এখানে দেখুন সার্কেল তৈরি করলে স্কেচআপে এরকম এজ হয়ে তৈরি হয়। সো সিম্পলি আমি যদি এই সার্কেল দিয়ে একটা সিঁড়ি তৈরি করতে চাই তাহলে এজের সাথে কানেক্ট করে দিব, সেম টাইম এখান থেকে আরেকটা এজ নিয়ে এখানে কানেক্ট করে দিব, তাহলে এখানে মোটামুটি একটা সিঁড়ির মতন এজ তৈরি হয়ে গেল। এই সিঁড়ির এজটাকে আমি কি করব, বাকি অংশটুকুকে এরেজ করে দিব। এই সিঁড়িটাকে সিলেক্ট করে কম্পোনেন্ট করে নিব, কম্পোনেন্টের একটা নাম দিয়ে দিচ্ছি LLJ। বাস, এটা একটা কম্পোনেন্ট তৈরি হয়ে গেল। মনে রাখবেন, সিঁড়ি তৈরি করতে যদি আমি প্রতিটা সিঁড়িকে কম্পোনেন্ট করে নিই তাহলে ইটস মোর ইজিয়ার টু ওয়ার্ক উইথ, বিকজ এই সিঁড়ির প্রত্যেকটা স্টেপ সেম, প্রতিটা ধরন সেম, প্রতিটা স্টেপকে আলাদা আলাদাভাবে এডিট করা অথবা রেলিং অ্যাড করা ইটস প্রিটি কমপ্লিকেটেড অ্যান্ড টাইম কনজিউমিং। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট. It's better if we can do it in component, then it will be easier for us to work in one element so that every single element can be the same. সো এটাকে যদি আমি সেভাবে এডিট করি, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, পুশপুল টুলের সাহায্যে এটাকে একটা হাইট দিলাম, ধরে নিন 6 ইঞ্চি। 6 ইঞ্চি হাইট দেওয়ার পর আমি এখানে একটা সিঁড়ি পেয়ে গিয়েছি। এই সিঁড়িটাকে আমি এখন যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে এই সিঁড়িটাকে সিলেক্ট করে অরবিট টুল সিলেক্ট করে এখানে অরবিট সিলেক্ট করব। এই অরবিটটাকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আরেকটা জাস্ট এজ বরাবর পেস্ট করে দিব, তাহলে এই এজ বরাবর আমার আরেকটা পেস্ট হয়ে গেল। এখন জাস্ট আমাকে যেটা করতে হবে, আমার যে কয়টা সিঁড়ি প্রয়োজন আমি সেই কয়টা সিঁড়ি লিখে এন্টার দিয়ে দেবো। ধরে নিন আমার 20টা সিঁড়ি প্রয়োজন, 20x এন্টার। সো আমার 20টা সিঁড়ি ওখানে গিয়ে শেষ হচ্ছে। সো আমার এই 20টা সিঁড়ি আমি নিলাম, অ্যান্ড দেন এই 20টা সিঁড়ি অথবা তার চাইতে বেশি যদি আমার প্রয়োজন হয়, ধরে নিন আমার 22টা সিঁড়ি প্রয়োজন, 22x এন্টার। 23টা সিঁড়ি প্রয়োজন, 23x এন্টার। সো 23টা সিঁড়ি হলে আমার এটা ফুল সার্কেল কমপ্লিট হয়ে গেল। এই ফুল সার্কেলকে নিয়ে আমরা এখন কাজ করতে পারি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, কাজ করার আগে ধরুন আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, পরবর্তীতে কাজে লাগবে। যাই হোক, এই কাজ করার আগে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি প্রতিটা সার্কেলকে এভাবে সিলেক্ট করে নিয়ে, দেখুন আমি এই সার্কেলটাকে এভাবে সিলেক্ট করলাম, মানে একটা এলিমেন্টকে আমি এভাবে সিলেক্ট করলাম, করে এটার এজ সিলেক্ট করব এবং জাস্ট এটাকে 6 ইঞ্চি রাইজার হিসেবে এর উপরে বসিয়ে দিব। সেমভাবে আমি প্রতিটা সার্কেলকে সিলেক্ট করব এবং প্রতিটা সার্কেলের এজে বসিয়ে দিব। সো দেখুন এখানে আমার অনেকগুলো সিঁড়ি হয়ে গেল। আমি এই পুরো সিঁড়িটা একদম স্পাইরালভাবে আমার যতখানি হাইট প্রয়োজন আমি সেই হাইটটুকু গেইন করতে পেরেছি এবং আমার এখানে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে এবং প্রতিটা সিঁড়ি এরকমই স্পাইরালভাবে উপরে উঠানো। সো নর্মালি আমরা যখন কোনো স্পাইরাল সিঁড়ি তৈরি করতে চাই তখন আমরা চাইলে এরকম একটা সিঁড়ি খুব ইজিলি তৈরি করে নিতে পারবো। এখন আমাদের এই সিঁড়িতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রেলিং অ্যাড করা। সো রেলিং অ্যাড করা আগের মতোই, আমরা যেহেতু প্রতিটাকে কম্পোনেন্ট হিসাবে করেছি, সো আমরা একটা কম্পোনেন্ট সিলেক্ট করব, সেই কম্পোনেন্টের মধ্যে একটা লাইন 3 ফিট হাইটে দিব, 3 ফিট হাইটে লাইন দেওয়ার পর এই লাইনটাকে পরবর্তী লাইনের সাথে কানেক্ট করে দিব এবং একইভাবে তার নিচে আমরা পাইপ তৈরি করার জন্য ফলোমি টুল ব্যবহার করব। 0.5 ইঞ্চি দিয়ে একটা
পাইপ তৈরি করব এবং ফলো মি টুলকে ব্যবহার করার জন্য যে লাইন বরাবর ফলো মি যাবে সেই ফলো মির লাইনটাকে আগে সিলেক্ট করে নিব, দেন ফলো মি টুল সিলেক্ট করব অ্যান্ড দেন জাস্ট পাইপে একটা ক্লিক করব, আমার এখানে রেলিং তৈরি হয়ে যাবে। সো ইজিলি আমরা চাইলে এভাবে একটা স্পাইরাল স্টেয়ার্স আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারি। কিন্তু এখন আপনি চাইলে এর এজের মধ্যে একটা ছোট্ট পাইপ অ্যাড করে দিতে পারেন, বেস পাইপ, যেটা দিয়ে সাধারণত এই পুরো সিঁড়িটাকে ধরে রাখবে। সো দিস ইজ অ্যানাদার থিং ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। এভাবে একটা স্পাইরাল সিঁড়ি তৈরি করা সম্ভব। এখন আমি এই স্পাইরাল সিঁড়িটা তৈরি করার সময় কোনো ধরনের কোনো মেজারমেন্টস নিইনি। সাধারণত আমরা একটা নির্দিষ্ট মেজারমেন্টের মধ্যে এই স্পাইরাল সিঁড়ি তৈরি করে থাকি, অর্থাৎ আমার এই স্পাইরাল সিঁড়ি তৈরি করার জন্য মেজারমেন্টস প্রয়োজন হয় বা এতগুলো সিঁড়ি দেওয়ার প্রয়োজন হয়, এতটুকু ডেপথের মধ্যে, এতটুকু লেন্থের মধ্যে, তখন আমরা কাজটা করতে পারবো। কিন্তু তার আগে আমি আরেকটা উপায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আপনারা চাইলে এভাবে আরেকটা সিঁড়ি তৈরি করতে পারেন বা অন্য আরও কিছু সিঁড়ি তৈরি করতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে এখানে দেখুন আমি সবগুলো কম্পোনেন্ট সিলেক্ট করেছিলাম, ওই কম্পোনেন্টের এই অংশ এখানে রেলিং তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে একটার পর একটা প্লেস করে করে উপরে উঠিয়েছি। আর আপনারা চাইলে এখানে প্রত্যেকটা এরকম একটা সার্কেল তৈরি করে পুরোটাকে একটা কম্পোনেন্ট করে নিয়ে সেই কম্পোনেন্টটার 10টা কপি করে নিতে পারেন বা 20টা কপি করে নিতে পারেন। 19x হয়ে গেল আমার 19টা বা 20টা কপি। তারপর প্রতিটা কপিকে এখানে একটার অল্টারে আরেকটা সিলেক্ট করে করে জাস্ট রেজ করে দিতে হবে। এভাবে রেজ করে দিয়ে আপনি যদি এখান থেকে Ctrl+X দিয়ে বের করে নিয়ে আসেন, অটোমেটিক্যালি আপনার একটা সিঁড়ি প্রি সিলেক্টেড হয়ে যাবে এবং এভাবেও আপনি একটি স্পাইরাল সিঁড়ি তৈরি করতে পারবেন। জাস্ট আপনাকে ওখান থেকে সিঁড়িটা ধরে বের করে নিয়ে আসতে হবে। এটাও আরেকটা উপায়। আমি খুব সিম্পলি বা খুব অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝেছেন ব্যাপারটা। এটা ছাড়াও এখন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমরা যদি মেজারমেন্টস অনুযায়ী তৈরি করতে চাই, অথবা যদি আমার এই সার্কেলটাই তৈরি করার জন্য মাঝখানে এরকম এজ না দিয়ে আমি একটু ফাঁকা ডেপথ দিয়ে তৈরি করতে চাই, তাহলে কি করব? যদি আমি ডেপথ দিয়ে তৈরি করতে চাই তাহলে যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমে একটি সার্কেল তৈরি করে নিব। ধরে নিন আমার মাঝখানের গ্যাপটা থাকবে 5 ফিট, তাই 5 ফিটের একটা সার্কেল তৈরি করলাম। তারপর সেই সেম সার্কেলকে কেন্দ্র করে আরেকটা সার্কেল তৈরি করব, যেটা হবে হচ্ছে 10 ফিট। সো 10 ফিট আর 5 ফিটের একটা সার্কেল তৈরি করলাম। ওই সার্কেলের মধ্যে দেখুন প্রতিটা সার্কেলে এরকম এজ রয়েছে, আমি জাস্ট এজগুলোকে মিলিয়ে দিচ্ছি। বাস, এখানে আমার একটা সার্কেলের এজ তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন? আমি এখন জাস্ট এই সার্কেলটাকে সিলেক্ট করব, এটাকে মেক কম্পোনেন্ট করব, কম্পোনেন্ট করে এটাকে জাস্ট যে কোনো একটা নাম দিয়ে ক্রিয়েট করব, দেন এটাকে বাকি অংশগুলোকে ইরেজ করে দিব এবং এই সার্কেলটার মেক কম্পোনেন্ট ক্রিয়েট, ডাবল ক্লিক, পুশ-পুল টুলের সাহায্যে রেইজ 6 ইঞ্চি। রেইজ করার পর এটাকে আগের মতোই একটা মুভ টুলের সাহায্যে মুভ করে মনে আছে এটার সেন্টার কোথায় ছিল? আমরা সেই সেন্টার বরাবর এটাকে প্লেস করব, করে এটার এজ ধরে নিয়ে জাস্ট কন্ট্রোলে চাপ দিয়ে এর সেকেন্ড এজ বরাবর আমরা এটাকে প্লেস করব। এভাবে আমাদের টোটাল ধরে নিন 20টা দরকার। সো 20x এন্টার। সো আমার ফুল সার্কেলের এরকম একটা স্টার তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আপনি ওই আগের প্রসেস অনুযায়ী আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই প্রতিটা এজকে ধরে সিলেক্ট করে এম টুল, মুভ টুল ব্যবহার করে এভাবে একটার উপর আরেকটা প্লেস করে দিতে পারি। এভাবেই আমরা চাইলে এখানে মাঝখানে গ্যাপ দিয়ে আরও সিঁড়ি তৈরি করে ফেলতে পারি। তাহলে এভাবেও হয়ে গেল আমার আরও একটি সিঁড়ি। সো আমরা চাইলে এভাবেও একটা সিঁড়ি মাঝখানে গ্যাপ দিয়ে তৈরি করে নিতে পারি, যেহেতু আমরা এটা কম্পোনেন্ট হিসাবে তৈরি করেছিলাম। সো আমি এখানে চাইলে আমার দুপাশেই রেলিং তৈরি করে দিতে পারি। সেক্ষেত্রে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে, রেলিং তৈরি করার জন্য লাইন তৈরি করতে হবে 3 ফিটের, 3 ফিট এন্টার। যেহেতু এটা আমার এখানে দুই পাশেই খোলা, সো আমি এটার দুই পাশে সিঁড়ির রেলিং তৈরি করব এবং সেই সিঁড়ির রেলিং তৈরি করার জন্য এই পাশেও আমি একটা ব্লু এক্সিস বরাবর 3 ফিটের লাইন নিব এবং এটাকে পেছনেরটার সাথে কানেক্ট করে দিব, এটাকে এটার সাথে কানেক্ট করে দিব। তাহলেই বেসিক্যালি আমার যে লেআউট, রেলিং লেআউট তৈরি হওয়ার প্রয়োজন ছিল সেই রেলিং লেআউট
তৈরি হয়ে যাবে। সো এভাবে আপনি চাইলে আপনার রেলিংয়ের বিভিন্ন অংশ তৈরি করতে পারেন। এখন এই রেলিংকে আমরা চাইলে আগের মতো করে পাইপ বা ফলোমি টুলের সাহায্যে এই রেলিংয়ের একটা ডেপথ দিয়ে দিতে পারি। সো এভাবেও আপনারা সিঁড়ি তৈরি করে নিতে পারেন, স্পাইরাল সিঁড়ি। এই দুটো উপায়ে স্পাইরাল সিঁড়ি খুব তাড়াতাড়ি করা সম্ভব, এবং এছাড়াও স্পাইরাল সিঁড়ি তৈরি করার আরও অনেক ধরনের উপায় আছে। যেমন আপনারা চাইলে এভাবে, এখন আমি যেরকম এই লাইনটা তৈরি করেছি, এই লাইনটাকে এভাবে তৈরি না করে আপনারা চাইলে আপনার কম্পোনেন্টের বাকি অংশটুকুকে ইরেজ করে দিতে পারেন। দেখুন আমি আমার কম্পোনেন্টের সমস্ত অংশ ইরেজ করে দিলাম। এখান থেকে ইরেজ করে দিয়ে আমি এটাকে লাইন টুল সিলেক্ট করে নিয়ে কম্পোনেন্টের এখানে একটা লাইন তৈরি করলাম, কম্পোনেন্টের এখানেও একটা লাইন তৈরি করলাম। এখন দেখুন আমি কম্পোনেন্টে এভাবে লাইন তৈরি করার কারণে আমার এই কম্পোনেন্ট ওয়াল 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 হিসেবে তৈরি হয়ে গেল, দেখেছেন। এখন যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমি ওয়াল ওয়াল করব না, আমি ওয়াল ওয়াল না করে এটাকে একটা স্লাইডিং প্যানেল হিসাবে তৈরি করতে চাই। স্লাইডিং প্যানেল হিসাবে তৈরি করার জন্য আমরা এই এজ এবং এই এজ মিলিয়ে দিব এবং এই এজটাকে তৈরি করে দিব, একটা একটার সাথে কানেক্ট করে দিব। একটা একটার সাথে কানেক্ট করে দিলে কি হবে, আমার এই প্যানেলটা একটা ফাসাদের মতন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই যে আমি এখানে যে প্যানেলটি তৈরি করেছি বা এখানে যে কম্পোনেন্টটি তৈরি করেছি, এটা একটি ফাসাদের মতন হয়ে যাবে। ফাসাদের মতন হয়ে যাওয়ার জন্য আমি এজ টু এজ আবার কানেক্ট করে দিচ্ছি, এই এজ টু এজও কানেক্ট করে দিচ্ছি। এখন দেখুন আমার এটা একটা সলিড ওয়াল হিসেবে কাজ করছে। সো আপনারা চাইলে এভাবেও একটি সলিড ওয়ালের মতন তৈরি করে সিঁড়ি তৈরি করতে পারেন, বা আপনারা চাইলে এই যে এই নিচের অংশটুকু যেটা আমার কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে এরকম স্লাইডার হিসেবেও ব্যবহার করতে পারেন। দেখুন এটা একটা স্লাইডিং কম্পোনেন্ট হিসেবে পুরোটা ব্যবহার হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটা একটা স্লাইডারের মতন করে তৈরি করতে পারেন। সো এভাবে একটার পর একটা অপশন নিয়ে আপনারা যদি এক্সপ্লোর করতে থাকেন, বিভিন্ন ধরনের অপশন সম্পর্কে জানতে পারবেন এবং স্পাইরাল সিঁড়ি তৈরি করার বিভিন্ন ধরনের ওয়ে সম্পর্কে জানতে পারবেন। আপনারা চাইলে এই স্পাইরাল সিঁড়িটাকেই যদি আমি ধরে নিই, বা এখানে যদি এটা একটা কপি করে নিচ্ছি, না কপি করে নিলে কোনো লাভ হবে না যেহেতু এটা কম্পোনেন্ট। সো এই স্পাইরাল সিঁড়িটাকে এই এত কিছু না করে সমস্ত লাইনকে যদি আপনারা ইরেজ করে দেন, সমস্ত লাইনকে ইরেজ করে দিলে দেখুন এখানে জাস্ট সিঙ্গুলার একটা লাইন পাওয়া যাবে। অর্থাৎ আপনি জাস্ট উপরে ওঠার জন্য একটা সিঙ্গুলার কার্ভড লাইন পাচ্ছেন। এই কার্ভড লাইনটাকেও আপনি চাইলে সিলেক্ট করে দিয়ে, যেমন ধরুন আমি এই কার্ভড লাইনের এজে একটা সার্কেল তৈরি করি, একটা সার্কেল তৈরি করে এখানে পুশপুল টুলকে সিলেক্ট করে পুশপুল টুলের সাহায্যে এখান থেকে জাস্ট একটা পাইপ তৈরি করে দিব। এই পাইপটা তৈরি করার কারণে দেখুন এখানে একটা সুন্দর পাইপলাইনের মতন পাইপ তৈরি হয়ে গেছে এই পুরোটা জুড়ে। এভাবে আপনি চাইলে এই পুরো পাইপটাকে সিলেক্ট করে, ধরে নিন আমি এই পুরো পাইপটাকে সিলেক্ট করেছিলাম, পুরোটাকে সিলেক্ট করে নিলাম, করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখুন এখন একইভাবে আমরা কন্ট্রোল সি ভি ব্যবহার না করেও এখান থেকে মুভ টুল ব্যবহার করে, কন্ট্রোলের চাপ দিয়ে যদি মুভ টুল ব্যবহার করি, তাহলে এখানে একাধিক লাইন এই এক্সিস বরাবর বা এরকম একটা রেলিংয়ের মতন বাঁকা লাইন আমরা তৈরি করে ফেলতে পারি। সো এভাবে আপনারা চাইলে সিঁড়ির জন্য বাঁকা রেলিং, বাঁকা স্পেয়ার রেলিং বা বিভিন্ন ধরনের রেলিং তৈরি করতে পারেন। তো স্পাইরাল সিঁড়ি তৈরি করার জন্য শুরুর দিকে বলেছিলাম যে মেজারমেন্টস একটা ব্যাপার থাকে, যে মেজারমেন্টসের কী হবে, আমি যদি মেজারমেন্টস দিয়ে করতে চাই এবং আমার সাধারণত হাইট এবং লেন্থ ব্যবহার করতে হয়, তাহলে সবসময় খেয়াল রাখবেন এই যে আমি স্পাইরাল সার্কেলটা তৈরি করেছি, এই পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। এখন এমন হতে পারে যে আপনার 180 ডিগ্রি রোটেট করে উপরে উঠতে হবে টোটাল 10 ফিট। সো 10 ফিটে টোটাল 20টা সিঁড়ি, আর 20টা সিঁড়ির জন্য যদি 180 ডিগ্রি রোটেট করতে হয়, মানে 180 ডিগ্রির মধ্যে যদি 20টা সিঁড়ি হয়, তাহলে প্রতিটা সিঁড়িতে কত ডিগ্রি পড়বে, 9 ডিগ্রি করে। এখন 9 ডিগ্রি করে যদি প্রতিটা সিঁড়িতে তৈরি করতে হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো জিনিসটার মধ্যে একটা রেফারেন্স লাইন তৈরি করব, এবং আমার এই পুরো সার্কেলটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব, মেক গ্রুপ করে নিলাম। আমার এক্সট্রা লাইনটাকে এখান থেকে রেজ করে দিয়ে আরেকটা সিঙ্গেল লাইন টানলাম যেটা গ্রুপের বাইরে, এই সিঙ্গেল লাইন রেফারেন্স হিসেবে। এবার এই যে গ্রুপ করেছিলাম এই গ্রুপটাকে সিলেক্ট করব, করে মুভ টুল ব্যবহার করে এর সেন্টারে গিয়ে এখান থেকে
আমি কি বলেছিলাম যে টোটাল যদি 20টা সিঁড়ি 180 ডিগ্রির মধ্যে হয় তাহলে প্রতিটা সিঁড়ির অ্যাঙ্গেল হবে 9 ডিগ্রি। আমি এটাকে ডান দিকে মুভ করে দিব 9 ডিগ্রি। 9 লিখে এন্টার চাপ দিলে এটা 9 ডিগ্রি মুভ হয়ে যাবে। যখন 9 ডিগ্রি মুভ হয়ে গেল তখন আপনার একটা সিঁড়ির জন্য পার্টিকুলার কতগুলো অপশন আপনার প্রয়োজন সেটা আপনি পেয়ে গেলেন। তাহলে কি হবে, আমি এই অ্যাঙ্গেল বরাবর একটা লাইন এই গ্রুপটাতে যে আমি গ্রুপ করেছিলাম সেই গ্রুপটাতে এঁকে নিব। যখন আমি এই গ্রুপটাতে এই অ্যাঙ্গেল বরাবর লাইন এঁকে নিচ্ছি তখন আমি আমার একটা রেফারেন্স লাইন পেয়ে যাচ্ছি। এই রেফারেন্স লাইনটাকে আপনি চাইলে এখন আবার পুরনো সেই 180 ডিগ্রিতে ফেরত নিয়ে যেতে পারেন। নিয়ে যাওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করে জাস্ট আগের পজিশনে প্লেস করে দিতে হবে, বাস আগের পজিশনে চলে গেল। দেন আপনি আপনার এক্সট্রা লাইনটাকে ইরেজ করে দিতে পারেন এবং এই গ্রুপ থেকে যে বাকি এক্সট্রা অংশগুলো ছিল সেগুলো সম্পূর্ণকে ইরেজ করে দিতে পারেন। আপনি 9 ডিগ্রি বরাবর একটা সিঁড়ির লেআউট পেয়ে গেলেন। এই 9 ডিগ্রি বরাবর যে সিঁড়ির লেআউটটি পেয়েছেন সেটাকে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে এটাকে মেক কম্পোনেন্ট করে নিন। মেক কম্পোনেন্টের একটা নাম দিয়ে দিন, ক্রিয়েট করে নিন এবং এই মেক কম্পোনেন্টকে পুশ পুল টুলের সাহায্যে 6 ইঞ্চি হাইট দিয়ে দিন এবং 6 ইঞ্চি হাইট দিয়ে এই মেক কম্পোনেন্টটাকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আবারও রোটেট টুল ব্যবহার করব। কম্পোনেন্ট অবস্থায় সিলেক্ট করে রোটেট টুল ব্যবহার করে এর সেন্টার থেকে এই এজ পর্যন্ত ধরে একে মুভ করব এবং এই এজ পর্যন্ত। সো যখন আমরা 19x এন্টার চাপ দিলাম তখন আমাদের এরকম 19টা হয়ে গেল এবং আমাদেরকে এখন যে কাজটি করতে হবে যে প্রতিটা টুলকে আলাদা আলাদা করে ধরে সিলেক্ট করে আমাদের জাস্ট এজ টু এজ বসিয়ে দিতে হবে, বাস। তাহলেই আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাঙ্গেল অনুযায়ী সিঁড়ি পেয়ে যাব। এখন আপনার এরকমভাবে যতগুলো অ্যাঙ্গেল প্রয়োজন বা যদি মেজারমেন্টস খুব বেশি পারফেক্ট হওয়ার প্রয়োজন হয় এভাবে আপনারা আপনাদের পারফেক্ট মেজারমেন্টস অনুযায়ী আপনাদের সিঁড়ি তৈরি করে নিতে পারবেন। আজ ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে এবং এই ট্রিপসগুলো অনেক বেশি কমপ্লিকেটেড মনে হতে পারে অনেকের কাছে, তবে যদি প্র্যাকটিস করেন তাহলে এই কাজগুলো খুবই সহজ এবং আপনি খুব সহজে একটি স্পাইরাল সিঁড়ি তৈরি করে নিতে পারবেন। আশা করি অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বিকজ অফ অন্যান্য সমস্ত বারের মতন এবারও সেম কথা, ইফ ইউ প্র্যাকটিস ফর আ সফটওয়্যার অ্যান্ড ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস এনাফ দেন ইউ উইল নেভার বি এবল টু ডু এনিথিং গুড অ্যান্ড টু নো আ নিউ সফটওয়্যার ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বিকাম পারফেক্ট। যাই হোক, আশা করি আমার ভিডিওটি আজকেও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। যাই হোক, আমার নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।